কাতারের সড়কে একটি দুর্ঘটনা মুহূর্তেই নিভিয়ে দিয়েছে ৫ প্রবাসীর জীবনের স্বপ্ন। প্রায় ১০ দিনের অপেক্ষার পর তাদের মরদেহ ফিরেছে নিজ জন্মস্থান সিলেটে। বিমানবন্দর থেকে গ্রামের বাড়ি সবখানেই ছিল স্বজনদের বুক ফাটা কান্না। শেষ বিদায়ে হাজারো মানুষের অশ্রুসিক্ত উপস্থিতি যেন জানিয়ে দিল প্রবাসে হারানো এই ৫ প্রাণের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। সারিবদ্ধ অ্যাম্বুলেন্স, অপেক্ষা শুধু ৫টি কফিনের, যার একটিতে ছিল বাবার মরদেহ। মঙ্গলবার সকাল ৮টার দিকে একে একে নামানো হয় ৫ প্রবাসীর কফিন। তখন স্বজনদের অনেকেই হয়ে পড়েন বাকরুদ্ধ। ওয়েলস আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে দেশে আনা হয় মরদেহগুলো। কর্মকর্তারা জানান, সরকারের সার্বিক সহযোগিতায় দ্রুত হস্তান্তর করা সম্ভব হয়েছে। যারা মারা গেছেন অত্যন্ত হতদরিদ্র পরিবারগুলা, আমি সরকারের আর্থিক সাহায্য এবং সহযোগিতা কামনা করি। লাশ পরিবহন ও দাফন বাবদ ৩৫,০০০ টাকার চেক আমরা মৃতের পরিবারকে আমরা এখান থেকে হস্তান্তর করব। পরবর্তীতে আরও ৩ লাখ টাকার আর্থিক অনুদানের ব্যবস্থা এই ওয়েলস আর্নার্স কল্যাণ বোর্ডের থেকে পরবর্তী সময়ে মৃতের পরিবারকে দেওয়া হবে আর কি। বিমানবন্দর থেকে নিজ নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হয় মরদেহবাহী গাড়ি। বাড়িতে পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। একজন মানুষের উপরে যেমন ধর একটা ফ্যামিলি ১৪ জন মানুষ একজন মানুষে চালাইয়া নিত, এখন তো আর হে দুনিয়ায় নাই। মঙ্গলবার জোহরের নামাজের পর কৌমি মাদ্রাসার প্রাঙ্গণে হয় তাদের জানাজা। তারপর দাফন করা হয় নিজ নিজ পঞ্চায়েতি কবরস্থানে। গেল ২১ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ৫ প্রবাসী। ওই দিন সকালে পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন তারা। বেপরোয়া গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনায় মারা যায় ওই ৫ জন। এ সময় এক ভারতীয় নাগরিকও মারা যান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 20।